আচ্ছা, ৮ বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের পেছনে অনেকেই দায়ী করতেছে বর্তমান সরকার প্রধান, তার মন্ত্রীরা, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ কেউ সরাসরি বিএনপিকে দায়ী করতেছে, আবার কেউ কেউ বিরোধী দলকে দায়ী করতেছে। কিন্তু আপনি কি জানেন যে আসলে এই হত্যাকাণ্ডের পেছনে মূলত দায়ী কি, বা কে দায়ী, কারা দায়ী? আপনি কি জানেন? আপনি মানেন আর না মানেন, এই হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে বড় মেইন সাসপেক্ট হচ্ছে আমাদের দেশের সিস্টেম। আপনি অবাক হবেন যে 95% একটা দেশের মুসলমান হওয়ার পরেও সেখানে শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা নেই। সেখানে এরকমের উগ্র জনগোষ্ঠী তৈরি হবে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি ইসলাম ধর্মকে গ্রহণ করতেছেন, বাট এটা শাসন ব্যবস্থাকে আপনি নিচ্ছেন না। আমি আবু তোহা আদনানের একটা ভিডিও দেখে আমার মাথার মস্তিষ্কের টনক নড়ছে যে আসলে আমরা কাকে দায়ী করতেছি, কাকে সাসপেক্ট বানাচ্ছি। আমরা একবারও এই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি না। অ্যাকচুয়ালি আমাদের দেশের সিস্টেম এই ছোট মেয়েটার জীবনটাকে গ্রাস করে নিছে। কতগুলা লাস্ট ৩-৪ মাসে কতগুলা শিশু মারা গেল। আপনি একবারও ভাবতে পারেন যে শুধু বাংলাদেশে ন্যায় বিচারের অভাবে, বিচারহীনতার, আজকের বিচারহীন হওয়ার কারণে, বিচার না থাকার কারণে আজকের এই সিচুয়েশন আমরা দেখতেছি। ছোট ছোট বাচ্চাদের জীবন কিভাবে চলে যাচ্ছে। একজন ধর্ষণকারীর শাস্তি হচ্ছে তাকে অর্ধেক মাটিতে গেড়ে তাকে পাথর ছুঁড়ে মারতে হবে। সেই ওই ধারাবাহিকতা যদি একটা বিচার এই দেশে করা হইতো, তাহলে আমার মনে হয় না যে আজকে শিশু রামিসার মতো এরকমের ছোট ছোট কিউট বাচ্চাদেরকে এভাবে তাদের জীবনটা নষ্ট হয়ে যেত। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এখানে ধর্ষক অর্থাৎ সাসপেক্ট সে নিজেই তো স্বীকার পাইছে যে আমি ধর্ষণ করছি, তার ওয়াইফ মিলে যে ধর্ষণ করছে, এটা তো স্বীকারোক্তি পাওয়া গেছে। তাইলে বিচার করতে এতটা লেট কেন হচ্ছে? আমি কি বলি জানেন? যেহেতু স্বীকার পাইছে, আর তো এখানে বিবেচনা করার কিছু নাই। ওই ধর্ষককে মিরপুর 10 নম্বর ওভারব্রিজের নিচে ঝুলায় ফাঁসি দিয়ে যদি মারা যেত, তাইলে ভাই মিরপুরবাসী তথা পুরো দেশবাসী এই হত্যাকাণ্ডের একটা সুবিচার খুঁজে পাইতো। কিন্তু এখন বলতে পারেন যে কেন অ্যাকচুয়ালি এই বিচারটা করা হচ্ছে না এভাবে? এর প্রধান বাধাটাই হচ্ছে এদেশের সিস্টেম। যদি এই সাসপেক্টকে এই ধরনের কোনো মৃত্যুদণ্ড দেয়া হইতো, তখন আপনি দেখতেন যে দেশের একটা শ্রেণীর সুশীল, কিছু নারীবাদী বলেন, কিছু শাহবাগী বলেন, কিছু কুকুরের বাচ্চা আছে, তারা লাভ দিয়ে উঠতো ফেসবুকে বা সংবাদ সম্মেলন করে উঠতো যে মব করা হয়েছে, মৌলবাদিতা চর্চা করা হয়েছে, ঠিক আছে? তো তখন তারা ধর্ষকের পক্ষে চলে যেত। এই যে এখন একটা শিশু ধর্ষণ হয়েছে, এখন তাদের মুখ দিয়ে একটা কিছু বেরোয় না, তাদের রাস্তাঘাটে তাদের খুঁজেও পাওয়া যায় না। উদিসি ছায়ানট কোথায়? তারা এখন নারীবাদী সংস্কৃতি, তারা কোথায়? এই কুকুরের বাচ্চারা কোথায়? তারা এখন কোনো কথা বলতেছে না। তারা নাকি নারীবাদী, তারা নাকি নারীদের স্বার্থের জন্য কাজ করে। ছি ভাই, ভাবতেও লজ্জা লাগে। এগুলো রাস্তায় নামে কেমনে? এদেরকে পিটায় উঠায় না কেন জনতা? আমি বুঝি না। এদের উঠানোর জন্য আর কোনো কারণ লাগে? অদ্ভুত ভাই।